কখনো কি এমন হয়েছে আপনার নিজের মনটাই আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে? ভেতরে একটা ঝড় যেটা কিছুতেই থামতে চায় না। চলুন আজ সেই ঝড়কে শান্ত করার একটা উপায় খুঁজি, একটা গল্পের মাধ্যমে। আচ্ছা, আমাদের মনটা কি কখনো ক্লান্ত হয়? এতটাই ক্লান্ত যে মনে হয় আর এক মুহূর্ত ভাবতে পারছি না। হাজার হাজার চিন্তা সারাদিন ধরে, যেগুলো ভেতর থেকে সব শক্তি শুষে নেয়। ঠিক এরকমই একটা অনুভূতি, তাই না? আসলে আমাদের মনটা তো একটা উত্তাল সমুদ্রের মতোই, যেখানে চিন্তার ঢেউগুলো আসতেই থাকে, থামার কোনো নামই নেই। আর আজকের যে গল্পটা আমরা শুনব, সেটার শুরুটাও ঠিক এমনই এক মানসিক ঝড়ের ভেতর থেকে। গল্পের নায়কের নাম মার্কো। বাইরে থেকে দেখতে একদম শান্ত একজন যুবক, কিন্তু তার হাসির আড়ালে ভেতরে একটা বিধ্বংসী ঝড় বয়ে যেত। মাত্র ২৪ বছর বয়স, কিন্তু মার্কোর জীবনটা যেন একটা গোলকধাঁধায় আটকে গেছে। একদিকে অতীতের জন্য আফসোস, অন্যদিকে ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর দুশ্চিন্তা। এই দুয়ের মাঝে পড়ে রাতের ঘুম উধাও আর হাসি, সে তো কবেই মুখ থেকে হারিয়ে গেছে। তো এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেতে মার্কো একদিন ঠিক করল সে বেরোবে। সে শুনেছিল অনেক দূরে এক পাহাড়ে একজন জ্ঞানী মানুষ থাকেন। লোকে বলে তিনি নাকি মানুষের মনের ভেতরকার ঝড়ের গতিপথও বদলে দিতে পারেন। অনেক লম্বা ক্লান্তিকর একটা যাত্রা। সেই যাত্রা শেষে মার্কো যখন পাহাড়ের চূড়ায় পৌঁছালো, অদ্ভুত এক শান্তিতে তার মনটা ভরে গেল। সেখানে সে দেখল একজন বৃদ্ধ বসে আছেন। কি সৌম্য তার চেহারা, আর তার চোখের চাহনি এতটাই স্থির যে মার্কোর মনে হলো তার ভেতরের সব অশান্তি যেন এক মুহূর্তের জন্য থেমে গেছে। মার্কো তার কাছে এগিয়ে গেল, প্রায় ভেঙে পড়া গলায় বলল, গুরুজি, আমার মনটা বড্ড অশান্ত, আমি একটু শান্তি চাই, দয়া করে আমাকে পথ দেখান। তার কণ্ঠস্বরে যেন সমস্ত আকুতি আর শেষ ভরসাটুকু মিশেছিল। সেই জ্ঞানী মানুষটি কিছু বললেন না, শুধু একটু মৃদু হাসলেন। তারপর মার্কোকে বললেন, চলো, তোমার একটা ছোট্ট পরীক্ষা নিতে হবে। মার্কো ভাবতেও পারেনি যে এই সাধারণ একটা কাজের মধ্যে লুকিয়ে আছে তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। এরপর তিনি কি করলেন জানেন? একটা কাঁচের গ্লাস নিলেন আর সেটাকে জল দিয়ে একদম কানায় কানায় টয়টুম্বুর করে ভরলেন। এতটাই পূর্ণ করলেন যে একটা জোরে নিঃশ্বাস ফেলেই হয়তো জল উপচে পড়বে। সেই গ্লাসটা মার্কোর হাতে দিয়ে তিনি বললেন, কাজটা খুব সোজা। এই গ্লাসটা নিয়ে গ্রামের শেষ মাথা পর্যন্ত হেঁটে আবার ফিরে আসবে, কিন্তু শর্ত একটাই, এক ফোঁটা জলও যেন নিচে না পড়ে। মার্কো খুব সাবধানে পা ফেলতে শুরু করল, কিন্তু রাস্তাটা সে এক বিশৃঙ্খল অবস্থা। একদিকে মানুষের ভিড়, বাজারের কোলাহল, অন্যদিকে কুকুরের ঘেউ ঘেউ। মানে মনোযোগ নষ্ট হওয়ার জন্য যা যা দরকার তার সবই সেখানে ছিল। কিন্তু অবাক করা ব্যাপার কি জানেন? মার্কোর মনোযোগ এক মুহূর্তের জন্য সরেনি। তার পুরো ফোকাস শুধু ওই জলের গ্লাসটার ওপর। বাইরের কোনো শব্দ, কোনো কোলাহল কিছুই যেন তার কানে ঢুকছিল না। মনে হচ্ছিল তার গোটা দুনিয়াটাই যেন ওই এক গ্লাস জলের মধ্যে এসে থেমে গেছে। অবশেষে মার্কো ফিরে এলো, এক ফোঁটাও জল না ফেলে। জ্ঞানী মানুষটির মুখে তখন এক রহস্যময় হাসি। আর ঠিক এই মুহূর্তেই গল্পের আসল মোড়টা আসতে চলেছে। উন্মোচিত হতে চলেছে শান্তির সেই গোপন রহস্য। বৃদ্ধ তখন ওকে খুব শান্তভাবে জিজ্ঞাসা করলেন, আচ্ছা মার্কো, তুমি যখন যাচ্ছিলে তখন কি রাস্তার ধারে বাচ্চাদের খেলতে দেখেছিলে? কুকুরের ডাক কি তোমার কানে গিয়েছিল? মার্কো তো অবাক। সে বলল, না তো, আমার তো সব মনোযোগ ছিল জলের গ্লাসের দিকে। তখন জ্ঞানী মানুষটি হাসলেন, বললেন, এটাই তো জীবনের সবচেয়ে বড় শিক্ষা। তোমার মন যখন অতীত নিয়ে ভাবে কিংবা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, তখনই ভেতরে ঝড় ওঠে। কিন্তু যখন তোমার মন পুরোপুরি বর্তমান মুহূর্তে থাকে, ঠিক ওই জলের গ্লাসের মতো, তখনই তুমি খুঁজে পাবে আসল শান্তি। তাহলে মনের শান্তি জিনিসটা আসলে কি? এটা আর কিছুই না, এটা হলো দুশ্চিন্তার মেঘ সরে যাওয়া একটা পরিষ্কার আকাশ। আর সেই শান্তিতে পৌঁছানোর রাস্তা মাত্র একটাই, বর্তমান মুহূর্তে, মানে এখনে নিজেকে পুরোপুরি ডুবিয়ে দেওয়া। শুধু এই একটা শিক্ষা মার্কোর জীবনটাকে যেন আমূল বদলে দিল। সে সেদিন বুঝতে পারল, শান্তি এমন কোনো জিনিস নয় যেটার জন্য দেশ বিদেশ ঘুরে বেড়াতে হবে। আসলে শান্তি তো বাইরে কোথাও নেই, ওটা সবসময় আমাদের ভেতরেই ছিল, ভেতরেই আছে। শুধু তাকে খুঁজে বের করার একটাই উপায়, বর্তমান মুহূর্তে মন দেওয়া। ভেবে দেখুন, আমাদের সবার জীবনেই কিন্তু মার্কোর মতো একটা জলের গ্লাস আছে। সেটা হতে পারে আমাদের কাজ, আমাদের পড়াশোনা, আমাদের কোনো স্বপ্ন, বা হয়তো কোনো প্রিয় সম্পর্ক। যখন আমরা আমাদের সবটুকু মনোযোগ সেই জলের গ্লাসের ওপর দিই, তখন দেখবেন মনের ভেতরের ঝড়টা নিজে থেকেই থেমে গেছে। এই আলোচনাটা শেষ করার আগে আসুন আমরা সবাই নিজেকে একটা প্রশ্ন করি।
আমাদের মনোযোগের সেই গ্লাসটা এখন কোথায়? সেটা কি বর্তমানের কাজে আছে, নাকি অতীতের আফসোস আর ভবিষ্যতের দুশ্চিন্তায় ছলকে পড়ছে? এর উত্তরটা আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে।